আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের যে রায় ম্যাটিনির প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 252 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল, এটা হবে সি, এটা টেলিগ্রাফ ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, এটা হবে বি, এটা লর্ড কর্নওয়ালিস। 3 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, এটা হবে বি, এটা 1856 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন, এটা হবে সি, এটা সৈয়দ আহমেদ। 5 প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন, সি, এটা লর্ড কার্জন। এইবার দেখো 2 দাগের বলা যায় নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। প্রথম প্রশ্ন, বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? লিখবে যে 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। 1905 খ্রিস্টাব্দের 19শে জুলাই। 2 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরেশ লিঙ্গম পান্তুলুকে। 3 প্রশ্ন, ঠিক না ভুল লেখো। দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, এটা হয়ে যাবে ভুল। 4 দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে দেওয়া আছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। বেমানান হয়ে যাবে তিতুমির। 5 দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে টেনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল, এটা শূন্যস্থানে লিখবে 1885 খ্রিস্টাব্দে। 3 দেখো, 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 প্রশ্নটা দেখো, আমিনি কমিশন কি? এই উত্তরটা চলো আমরা একটু রায় মার্টিনের বই থেকে দেখে নিই যে আমিনি কমিশন কি। দেখে নাও একটু। 2 প্রশ্নটা দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ সমর্থনকারী 2জন ব্যক্তির নাম লেখো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার 102 পাতাতে। দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ এখানে পেয়ে যাচ্ছ দাদাভাই নৌরুজি ব্যাকেটে পেশায় ব্যবসায়ী, মহাদেব গোবিন্দ রানাডে পেশায় বিচারক ও রমেশ চন্দ্র দত্ত পেশায় সিভিল সার্ভেন্ট। এখানে 3 জনের নাম দেওয়া যায়। তোমাদের ওখানে বলা হয়েছে যে কোনো 2 জনের নাম লিখতে, তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো 2 জনের নাম লিখে দেবে। 3 প্রশ্নটা দেখো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? এই উত্তরটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যে ইতিহাস বই আছে তার 83 পাতায়। দেখো, 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ। তাহলে তোমাকে ওখানে প্রশ্নতে বলা হয়েছিল যে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লিখবে যে স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এবার চলে যাই 4 দাগে। দেখো, 4-5টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? আর রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? চলো প্রথমে আমরা 4-1 উত্তরটা একটু দেখে নিই। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার 56 পাতাতে। 56 পাতাতে রয়েছে দেখো মহলওয়ারি। তারপর বলা হয়েছে যে রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন। এই রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন এটা একটুখানি দেখে নাও রায় মার্টিনের বই থেকে। দেখো, 1820 খ্রিস্টাব্দে থমাস মানরো ও আলেকজান্ডার রিড এই ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্নে চলে যাই 4-2। এটা নব্যবঙ্গ কাদের বলা হয়? তারা কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার 80 পাতাতে পেয়ে যাবে। দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। তাহলে নব্যবঙ্গ কাদের বলা হয়? লিখবে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর শিষ্যদের বা ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তারা কোন কোন প্রথার বিরোধী ছিলেন? জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ এগুলো বিরোধী ছিলেন। 3 নম্বর প্রশ্ন দেখো, 1907 খ্রিস্টাব্দের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। এই 4-3 উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের ইতিহাস বইয়ের 106 পাতাতেই। দেখো, টুকরো কথাতে দেয়া রয়েছে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন।
এটা লিখে দেবে। এবার আমরা চলে যাব 5-এর দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1-এর প্রশ্নটা দেখো, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। এই উত্তরটা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার 98 পাতার এই দেখো টুকরো কথাতে রয়েছে ইলবার্ট বিল বিতর্ক। এবার শেষ প্রশ্ন দেখো, 2-এরটা মুন্ডা উলগুলান ব্র্যাকেটে বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের বইয়ে 86 পাতাতে পেয়ে যাচ্ছ। মুন্ডা উলগুলান টুকরো কথাতেই রয়েছে, এ দেখো মুন্ডা উলগুলান। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে যে রায়োমার্টিনের প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 252 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।